হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে IQOO Z3 5G। সো রিসেন্টলি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে এই ফোনটি আপনাদেরকে কী অফার করছে সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। সো চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ফোনটির বক্সের ভেতরে আমরা পাচ্ছি আরও একটি বক্স। এই বক্সের ভেতরে দেওয়া হয়েছে একটি প্রোটেক্টিভ কেস, সিম এজেক্টর পেন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। তারপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং বক্সের ভেতরে আরও পাচ্ছি আমরা 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির বডি দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং পেছনেও ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং পলিকার্বনের গ্লসি ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটির লুক ছিল খুবই সুন্দর, ইউনিক ডিজাইন বলাই যায় এবং ক্যামেরা বামটাও অতটা বড় ছিল না। ফোনটি 185.5 গ্রাম ওজনের, IQOO যেটা বলেছে, এবং 8.5 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিল এবং এই ফোনটি আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে আপনারা নিচে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি, ক্লিন একদম। ফোনটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দেওয়া হয়েছে, এটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। ফোনটির ওপরে পাচ্ছেন একটি সিম কার্ড ট্রে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই সিম কার্ড ট্রেটি ছিল হাইব্রিড সিম কার্ড ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। এটি হচ্ছে ওয়াটার ডট ডিসপ্লে। 120 হার্টসের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে এবং 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন এই ডিসপ্লেতে আপনারা। 91% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এবং HDR10 পাচ্ছেন এই ডিসপ্লেতে। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে পান্ডা প্রোটেকশন। ডিসপ্লেটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ এবং ডিসপ্লেটি কোয়ালিটিও ছিল ভালো। IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও খুব সুন্দর কালার প্রডিউস করছিল এই ডিসপ্লেটি। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর। এটি হচ্ছে 7 ন্যানোমিটার একটি অক্টাকোর প্রসেসর 2.8 গিগাহার্টসের। এতে জিপিইউ সেকশনে পাচ্ছেন এই ফোনটিতে অ্যাড্রেনা 620। এটি 5G একটি প্রসেসর। এই 5Gতে দুইটি ব্যান্ড সাপোর্ট করবে। সো গেমিংয়ের ক্ষেত্রে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। বড় যেগুলো গেম ছিল সবগুলো আমরা হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলেছি, কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি। ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা 5 লেয়ার লিকুইড কুলিং সিস্টেম। এটি হচ্ছে আপনাদের ফোনকে গরম করার সাথে সাথেই ফোনটিকে খুবই তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে। এই প্রসেসরটি থেকে আমরা স্কোর পেয়েছি প্রায় 4,50,000-এর মতো, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং ফন্টাস OS 11। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি। সমস্ত কিছু চলছিল খুব স্মুথলি, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে যত কিছু ছিল সব কিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিং আমাদের চোখে পড়েনি।
ফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে পাচ্ছেন আপনারা UFS 2.2। ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা এক্সটেন্ডেড র্যাম ফিচার, মানে আপনার র্যাম যদি 8GB হয় তাহলে আপনি আরও 2GB বাড়িয়ে নিতে পারবেন, এবং আপনার যদি 8GB র্যাম হয় তাহলে আপনি আরও 3GB বাড়িয়ে 11GB পর্যন্ত করতে পারবেন। এই ফিচারটি ফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 6 128GB, 8 128GB এবং 8 256GB। 6 128GBর দাম রাখা হয়েছে 20,000 টাকা, 8 128GBর দাম রাখা হয়েছে 21,000 টাকা এবং 8 256GBটা পাচ্ছেন আপনারা 23,000 টাকায়। ফোনটিতে পাচ্ছেন আপনারা 4400 mAh-এর একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 66 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার। কিন্তু এই ফোনটি মাত্র 55 ওয়াটই সাপোর্ট করে, সো এই চার্জারটি দিয়ে আপনার ফোনটিকে 50 মিনিটে 100% করা যাবে আর 20 মিনিটের মধ্যে 50% করা যাবে। ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ওয়াইল্ড L1, এটা দিয়ে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন, আর ক্যামেরা টু API-ও পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ফোনটিতে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, কোনো রকম ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়নি এই ফোনটিতে, আর স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটির, সুন্দর সাউন্ড পাচ্ছিলাম আমরা, সুন্দর বিট প্রোভাইড করছিল, ডিসেন্ট কোয়ালিটির বলা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, এবং মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.2, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4। এই মেইন ক্যামেরা দিয়ে 4K 30fps এবং 60fps-এ ভিডিও করা যাবে মেইন ক্যামেরা দিয়ে, এবং 1080pতেও 30 এবং 60fps-এ ভিডিও করা যাবে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, এটা দিয়ে 1080p 30fps-এ ভিডিও করা যাবে। ক্যামেরা কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, সুন্দর ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলস পেয়েছি এবং ন্যাচারাল কালার প্রডিউস করছিল ক্যামেরার ছবিগুলো। ক্যামেরার স্যাম্পলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফোনটির কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন আপনারা ডুয়েল 5G ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.1, ডুয়েল 4G ভোল্ট এবং ওয়াইফাই 6। এই 5G কিন্তু মাত্র 2টি ব্যান্ড সাপোর্ট করে। ফোনটিতে আপনারা কিন্তু কোনো নোটিফিকেশন লাইট পাচ্ছেন না এবং FM রেডিও পাচ্ছেন না। সো শেষ কথায় বলতে গেলে ফোনটি অ্যাকচুয়ালি বাজেট টাইপের ফোন, 20,000 টাকায় মিড রেঞ্জের বাজেট ফোন এটা বলা যায়। এই 20,000 টাকায় এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যথেষ্ট ভালোই বলা যায়। ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে, ডিসপ্লেও দেওয়া হয়েছে ডিসেন্ট কোয়ালিটির। সো সব দিক বিবেচনা করে রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কি হবে না। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।